ফরাসি লেখক শার্ল পেরোর কালজয়ী রূপকথা সিন্ডারেলা ১৯৫০ সালে ডিজনি অ্যানিমেশন হিসেবে উপস্থাপনের পর বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায় রূপকথাটি। ২০১৫ সালে মুক্তি পায় এর লাইভ অ্যাকশন সংস্করণ। তবে প্রথাগত সংস্করণগুলোর আড়ালে লুকিয়ে আছে নৃশংস রূপকথা। মূল গল্পটি সংগ্রহ করেছিলেন জার্মানির গ্রিম ভাইরা। পেরো এবং ডিজনির সংস্করণ সেই নৃশংসতা প্রায় মুছে দিয়েছে। নরওয়েজিয়ান পরিচালক এমিলি ব্লিকফেল্ট সম্প্রতি এই মূল গল্পকে নতুনভাবে পরিবেশন করেছেন। তার সিনেমার নাম দ্য আগলি স্টেপ সিস্টার। এটি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি এবং মূল গল্পের কুৎসিত অস্বস্তিকর বাস্তবতা দেখায়। গল্পের কেন্দ্রে রয়েছেন এলভিরা, সাধারণ মেয়ে যার স্বপ্ন রাজ্যের রাজকুমারের সঙ্গে মিলন। তার জীবন বদলে যায় যখন আসে সৎ বোন অ্যাগনেস। অ্যাগনেসের বাবার মৃত্যু এবং মায়ের উচ্চাকাঙ্ক্ষা এলভিরাকে এক কঠোর পরিস্থিতিতে ফেলে। সৌন্দর্য অর্জনের নামে এলভিরা বিভিন্ন শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে যায়। এতে রয়েছে নাক ভাঙা, চোখের পাতায় নকল পাপড়ি সেলাই এবং আরো কিছু ভয়ঙ্কর দৃশ্য। এসব দৃশ্য মূল গল্পের সাধারণ রূপের সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করে। অভিনেত্রী লিয়া মাইরেন এলভিরার চরিত্রে অভিনয় করেছেন। অ্যান্ডাল টর্প অভিনীত মা রেবেকা চরিত্রে চতুর, উচ্চাকাঙ্ক্ষী এবং শীতল ভূমিকা পালন করেছেন। পরিচালক এমিলি ব্লিকফেল্ড জানিয়েছেন, সিনেমায় ভয়ের দৃশ্য আছে, তবে লক্ষ্য দর্শকের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া সৃষ্টি করা। সিনেমার ধীর গতি শুরুতে কিছুটা ধীর মনে হলেও গল্পের গভীরতা দর্শকদের মনে প্রভাবিত করে। দ্য আগলি স্টেপ সিস্টার কোনো সাধারণ রূপকথার সিনেমা নয়, এটি সমাজের সৌন্দর্য সংক্রান্ত মানদণ্ড এবং মানুষ কিভাবে নিজেকে পরিবর্তন করতে বাধ্য হয় সেই বিষয়ে তুলে ধরে। আপনার সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।